মর্নিং সকলকে আমি বলি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। এখন বেজে গেছে 10টা মনে হয় বাজে, আর আমার পুজো টুজো হয়ে গেছে। আজকে তুলসী গাছে সেই বাঁধা ছিল, হাঁড়ি বাঁধা ছিল, সেই সব করতে করতে কখন থেকে তোমাদের দাদাভাইকে বলছি 7টা থেকে যে ফুলটা এনে দাও, পুজো করবো। সেই গেল নড়ে 8টার পর গেছে তো গেছে, আর আসার নাম করে না। এই এলো, আসতে এই নয় কিছুক্ষণ আগে এসেছিলো, এসেই পুজো টুজো করে এখনও ঠাকুরের সেবা তুলিনি। আর ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম। চলো তোমাদেরকে ঠাকুরের একটু দর্শনটা করিয়ে দিই। এই যে এখানে ঠাকুরকে, আর এই যে ভিতরে জগন্নাথ আছে, হনুমানজি আছে। এই যে এখানে ঠাকুরকে ছাতু ভোগ দিয়েছি, ছাতু আর গুড়। আর এই যে হাঁড়ি বেঁধেছি। সেই তোমাদের সাথে সকালবেলা দেখা হলো, আর সকালবেলা থেকে কিছু দেখে উঠতে পারিনি। এমন মানে সকালবেলা থেকে এই যে জল টল না খেয়ে পুজো করলে উড়ো উড়ি করে কাজের চক্করে আর কিছু দেখানো হয়নি। আর সেই দেখালাম তো তুলসী গাছের এইসব বাঁধাবাঁধি হয়ে গেছিলো। তারপর আমি রান্নাটা ঝাঁটাঝাট করে নিয়েছিলাম। এখন কাজ হয়ে গেছে, জামা কাপড় গোছানো, ঘর ঝাঁট দেওয়া, মানে বাসন। আমি রান্না অনেকক্ষণ করে নিয়েছি, তখন কটা 11:30টার সময় করে রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলে এবার এখন ভাত খাবে, ছেলেকে ভাত খাওয়াতে নিয়ে এসেছি। আর কি রান্না করেছি না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে এই বাসনগুলো গ্যাসের কাছে আছে, সব তুলে নিই, বাসনগুলো গুছিয়ে নিয়ে ছেলেকে ভাত খাওয়া। এই যে বাসনগুলো গোছাচ্ছি, ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, ওই জন্য আঁকা বাঁকা ক্যামেরা হচ্ছে। আর হচ্ছে গুছিয়ে নিচ্ছি বাসনগুলো। আর বন্ধুরা, তোমাদেরকে জানাই সকলকে শুভ নববর্ষ। এটা আমার আগের দিনের ভিডিও, কিন্তু যখন যাবে নববর্ষ তো পড়েই যাবে। আর ওই জন্যই তোমাদের জানিয়ে দিলাম শুভ নববর্ষ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবান তোমাদের সকলের মনোকামনা পূরণ করুক। আর এই যে আমি সব বাসন টাসনগুলো সব গোছাগুছি করে নিই। দেখো আজকে তো সংক্রান্তি, আজকে তো পুরোপুরি নিরামিষ। আর ওই জন্য কি রান্না করছি দেখো, এখানে ভাত আর তো আছেই। আর এই যে পেঁপে সিদ্ধ করেছি, তোমাদের দাদাভাই আবার পেঁপে সিদ্ধ খাবে বলে নিয়ে এসেছে। আর এই যে ঝিঙেটা, আমি ভাবলাম যে ঝিঙে পোস্ত করে ফেলি, তাহলে আর নিরামিষে কি রান্না করবো বলো তো, শুধু আদা দিয়ে সবসময় ভালো লাগে। আর ওই জন্য ঝিঙে পোস্ত বানিয়েছি। আর এখানে আছে মুগের ডাল, এই যে ঘন ঘন করে শুধু মুগের ডাল করেছি, চাপ চাপ করে মুগের ডাল করেছি। আর এখানে আছে কুঁদরি ভাজা, করলা ভাজা, আর আছে সেটা পাঁপড়। দুপুরবেলা কেউ ভাত দিয়ে সুজি খায় বলো তো? দুপুরবেলা কেউ ভাত দিয়ে তোমরা সুজি খাও না? তাহলে আর যে এটা পাঁপড় ভাজা, ও আর পাঁপড় ভাজার নাম বলতে পারেনি। সুজি আর চুলটাকে আগে দিয়েছিলাম, চুলটাকে কি করেছে চান করে সামনে সিটা হয়ে গেছে, তুই কি তেল নাম হয়ে গেছে তো? না, তেলের নাম নয়। তে একা একা স্নান করতে বলেছি, মাথায় রাজ্যের তেল নিয়ে ঠুসে ঠুসে মেখেছে, পুরো মাথা চকচক করছে। দেখো পুরো এক করে গাদা গাদা তেল দিয়ে সামনেটাতে শুধু এরকম করে সামনেটাতে ঘষেছে। কালকে শ্যাম্পু করে দেবো, আজকে আর সময় পাইনি। আর কালকে তো আমি ভাত খাবো না, ওদের দুজনের জন্য ভাত করব। আজকে ভাত খেয়ে নিই। আর হচ্ছে ওকে চলো ভাত খাইয়ে দিই। আর ওর পাঁপড় ভাজা হয়েছে, ও করলা ভাজা খেতে খুব ভালোবাসে। আর পাঁপড় ভাজা করলা ভাজা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে, ওকে খাইয়ে দিই। আর তারপরে দেখি কি করি না করি। বাবা আর কিছু বলবি তুই? না বলতে কিছু না। আজকে ওর স্কুল ছুটি ছিল, আজকে স্কুল ছুটি ছিল। আর হচ্ছে ঘরে বসে বসে সারাদিন টিভি দেখছে। এরকম নয়, আমার ছেলেটাই এরকম, ঘরে শুধু টিভি দেখবো, ঘরে থাকলে শুধু সারাদিন টিভি। আর এখন শুধু সারাদিন মায়না, চলো মামার বাড়ি চলো, মামার বাড়ি চলো। কোথাও তো এখানে বেরোতে পারে না। আর মামার বাড়ি চলো, মামার বাড়ি চলো। মামার বাড়ি যাওয়ার জন্য কী বায়না শুরু করেছে। সেই আগের বারে গিয়েছিলাম, কালী পুজোতে গিয়েছিলাম, ভাইফোঁটার সময় গিয়েছিলাম, 4 দিন ছিলাম। বল বাবা, 4 দিন ছিলাম না। কালী পুজোর দিনটা না, দিওয়ালির দিন। ওই তো কালী পুজো, ওইটাই দিনকে ছিল, যেদিনকে কালী পুজো ছিল সেদিন গিয়েছিলাম। আর ভাইফোঁটার পরের দিন চলে এসেছি। আর যে আবার যাবো বলছি, দেখি কবে যাই। যে গেলে তো নিশ্চয়ই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর সেখানে গেলে আরও ভালো, সেখানে মাঠ ঘাট চারিদিক কত সুন্দর, বেশ ভালোই লাগে। আর তোমরাও দেখলে ভালো লাগবে তোমাদেরও নিশ্চয়ই। আর চলো ছেলেকে খাইয়ে দিই। এই যে বিকেলবেলা দুধটা গরম বসে দিচ্ছি, দিয়ে এই যে তোমার দাদা ভাইয়ের জন্য চা করছি। ও তো লিকার চাই করে দিয়ে চা করে ওকে দিয়ে দিই। যে বেলের শরবত অনন্যা দিয়ে গেছিলো 1 বোতল ভর্তি। আর হচ্ছে আমার ছেলেকে একটুখানি খেয়েছে, আর আমি একটু খেয়েছি। আমার একটু নুন কম লাগছিলো বলে ভাবলাম একটু নুন আর একটু দিয়েছি, লেবু দিয়েছি, বেশ ভালো লাগছে খেতে। আর হচ্ছে চলো খেয়ে নিই, ছেলে টিউশন চলে গেছে।
টিউশন চলে গেল, দেখালাম তোমাদেরকে তখন। আর ছেলে টিউশন চলে গেলে এবার আমার এখন আর সেরকম কাজ বলতে আমি ঝাঁট টাট দেওয়া, জল ভর্তি করা সব কাজ করে নিয়েছি। দুধটাও জাল দিয়ে রেখে দিয়েছি চাপা দিয়ে। আর হচ্ছে যে মাথাটা যেন টিপ না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থেকো আমার ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর হচ্ছে যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, তাতে তোমাদের কাছে আমি ভালোভাবে পৌঁছাতে পারি। একটু ছাদে চলে এসেছি। ছাদে যাওয়া গাছগুলোতে শুকিয়ে গেছে, আজকে অনেক রোদ্দুরে জোর ছিল। এই গাছগুলোতে একটু জল টল দিই। আর দেখি অনন্যা কখন আসে। আর দেখো যে পাহাড়টা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাই যাও। এই দেখো, বুঝতে পারছো কি না জানি না। এই দেখো এই দেখো, আরও কিছুদিন যাবে না আরও ভালোভাবে স্পষ্ট বোঝা যায়। এই যে এই দেখো আরও ভালো বোঝা যায়। চলো গাছগুলোকে জল দিয়ে দিই আবার অনন্যা আসুক, আসলে তারপরে কথা বলবো আর কি। তারপরে তো যা রোজকারের নিত্য যা কাজ, যে সন্ধে দেওয়া, রান্না বান্না করা, খাওয়া শোয়া, এইসব কাজ। সকালটি হলে আবার ওঠো, উঠে আবার এই কাজ শুরু করো। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। আর পুঁই গাছটা ভালোই, পুঁই গাছটা হয়েছে। আর বেল ফুলের দেখো কি সুন্দর পাতা বেরোচ্ছে। যে আর এই যে এই ফুলটা একটু বড় সাইজ হয়েছে, এগুলো তো ছোটো সাইজ হয়েছে, কিন্তু অনেক কুঁড়ি এসেছে। আজকে এই ফুল অনেক হয়েছিল, আমি কটা তুলে নিয়ে গেছিলাম সাজানোর জন্য। এ দেখো শিউলি ফুলের কত কুঁড়ি এসছে। দেখো এবার শিউলি ফুল হবে। এইটুখানি গাছটা দেখলে কি হবে, এতে অনেক ফুল হয়। আর এইগুলো পুরো একদম মানে পুরো কুটে কুটে ফুল হয়ে গেছে। এই যে কিন্তু ফুলে অনেক কুঁড়ি আছে গাছে। এই লঙ্কা গাছে ফুল এসছে, এটাতেও কুঁড়ি এসেছে। চলো গাছগুলোতে ছাটাঝাট জল দিয়ে দিই। জিমামা আবার বেরিয়েছে, কীরকম রোদ্দুরের তাপ আছে এখনো পর্যন্ত। জলটা ভর্তি করে নিই, গাছের জলগুলো দিয়ে দিই। চলো আগে গাছে জলগুলো দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এরকম হয়ে আছে দেখো, ছাড়া ছাড়া আমি যেন সে বালি হয়েছে, বালির ওপর ঢেউ গেছে যেরকম। এই যে ঠাকুরের প্রসাদ যাচ্ছে, প্রসাদ বলছে ঠাকুরের খাবার যাচ্ছে, আর যে ফল টল অনেক কিছু জিনিস যাচ্ছে। আর এইখানেই সামনে একটা জায়গায় মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্যে। আর তোমাদেরকে বাইরের ভয়েসটা দিতে পারলাম না, কেননা ঝাঁঝ ঘন্টা ঢাক ঢোল বাজছিল না, প্রচুর আওয়াজ, যে কারণে সেটা দিতে পারলাম না। কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল, এরকম মাঝে মাঝে যায়। এই যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আমার, এবার আমি একটু বসবো। ছেলের ড্রয়িং কমপ্লিট। ছেলের হচ্ছে ড্রয়িং হয়ে গেছে, ড্রয়িং হয়ে যেতে আবার টিউশনের ম্যাডামের কাছে, যার কাছে টিউশন পড়ে, আবার সেই ম্যাডামের কাছে যে বসতে যাবে। এখন 6:30টার সময় ম্যাডাম ফোন করেছিল, ড্রয়িং ম্যাডাম। আবার সেখান থেকে ওর বাবা দিয়ে আবার এই যেই ম্যাডামের কাছে পড়ে, সেই ম্যাডামের কাছে দিয়ে আসতে গেছে। ওর বাড়ি আস্তে আস্তে মনে হয় 8টা বেজে যাবে। তাও এক জায়গায় একটা মন্দিরে পুজো হচ্ছে, যেই মন্দিরে আমরা সবসময় যাই, কালী মন্দিরটায়। আর পুজো হচ্ছে, ওখানে যেতে বলেছিল, দেখি কি হয়। ছেলেটা যদি তাড়াতাড়ি আসে তাহলে যাবো, নাহলে আর যাওয়া হবে না। আর যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে চলো এখন আপাতত বসি একটু, এই সন্ধ্যে দিয়ে উঠলাম। আর এখন কটা বাজে দেখো, 7:10। 7:10 বলছি, 7টা বাজতে 10 মিনিট বাকি। উল্টো দিক দিয়ে দেখছি তো, ওই জন্য গন্ডগোল হয়ে গেছে। চলো এবার একটু বসি, পরে একবারে দেখাচ্ছে। 8:30টার সময় ছেলে টিউশন থেকে এলো, এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর ওকে বললাম ড্রয়িংটা প্র্যাকটিস করে, এখনও পর্যন্ত 9:30 বেজে গেল, এখনও পর্যন্ত প্র্যাকটিস করার সময় পাইনি। আর এইটা দেখার সময় পাচ্ছে টিভিটা। আর টিভিতে শুধু সিনেমাগুলো চালিয়ে রেখে দেবে, কী না প্রোমো দেখবে বলে, আর কিচ্ছু নয়, প্রোমো দেখবে ওই জন্যে। আর এই যে বসে বসে এখন টিউশনের হোমওয়ার্ক করছে, এখনও ড্রয়িং কখন করবে জানি না, কালকে সকালবেলা আবার ড্রয়িং আছে। আর চলো 9:30 বাজে, আমি আবার রান্নার জোগাড় যন্ত্র করি, করতে করতে আবার সেই রাত্রির হয়ে যাবে। রান্না করতে করতে খেয়ে শুতে হবে। আবার কাল সকালবেলা ডিউটি আছে আমার, পুজো আজা সব আছে, কাল অশোক ষষ্ঠী আছে।
চলো কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। রাত্রিরে রান্না করতে চলে এসেছি, পটল আলুর চচ্চড়ি করবো, একটু আদা দিয়ে আর টমেটো বাটা দিয়ে করবো। এই জন্য আদা একটু বেটে নিলাম, আর টমেটো তো বাটাই আছে। আর পটল আলুর চচ্চড়িটা বেশ তেল কম দিয়ে রান্না করি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি মাঝে মাঝে করি পটল আলুর চচ্চড়ি। তোমরা কে কে এরকম পটল আলুর চচ্চড়ি খেয়েছো অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এই যে রান্নাটা এখন বসিয়ে দিচ্ছি। আর ফার্স্টে পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আর এই 5 ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে, আর এই যেমন আদা বাটাটা, টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। এই যে দেখো পটল আলুর চচ্চড়ি করেছি, আর রুটি আর মিষ্টি আছে, এটাই। চলো, জোর খিদে পেয়ে গেছে। আজকে আমিও সন্ধ্যাবেলা কিছু খাইনি, ছেলেটা শুধু 1 গ্লাস দুধ খেয়েছিল। আর হচ্ছে যে জোর খিদেও পেয়ে গেছে মা ছেলের, আর খাওয়া দাওয়া করিনি। আর হচ্ছে যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।